ভালো লাগে না, সবার মুখে সারাদিন আমারই চেহারা নিয়েই কথা। আমার নিজের মা বাবাও এসব ছাড়া অন্য কোনো কথা বলতে পারে না। কেউ আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না। কে যেন একটা পাটকেল ছুঁড়ে মারলো, আর সেটা মেঘলার ঘরের জানালা দিয়ে তার ঘরে ঢুকলো। এখন আবার ঢিল ছুঁড়ছে কি? ও, ভুলেই তো গিয়েছিলাম যে আজ আসিফের সাথে আমার দেখা করার কথা। আমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আর না পেরে অবশেষে ঢিল ছোড়া শুরু করেছি। যাই, ওর সাথে দেখা করে আসি। কিরে, আবার কোথায় যাচ্ছিস তুই? এই তো মা, এখানেই, একটু পরে চলে আসবো। অবশেষে তুমি এলে। কতক্ষণ ধরে তোমার জন্য দাঁড়িয়ে আছি জানো? আমার একটুও মনে ছিল না তোমার সাথে দেখা করার কথা। মনে পড়ার সাথে সাথেই দৌড়ে চলে এসেছি। হ্যাঁ, তা থাকবে কেন? তুমি তো আমাকে ভালোই বাসো না। এই কথা তুমি কিভাবে বলতে পারলি? আমার আশেপাশের মানুষের মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যে সারাদিন আমার চেহারা নিয়ে পড়ে থাকে না, এটা ওটা এনে আমার মুখে মাখতে বলে না। হ্যাঁ, কারণ আমি জানি তুমি এসব পছন্দ করো না। তুমি আমাকে যেমন মানুষ হিসেবে দেখতে পছন্দ করো, আমিও তেমন মানুষ হয়েই থাকি। এখন আমি তোমার কাছে যা চেয়েছিলাম সেটা এনেছো কি? হ্যাঁ, এই নাও তোমার টাকা আর তোমার পছন্দের এক বাটি পায়েস। কাল রাতে তোমার জন্য রেঁধে রেখেছিলাম। ধন্যবাদ। আসলে আমি অনেক সৌভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে পেয়েছি। সৌভাগ্যবতী তো আমি, যে এত কুৎসিত চেহারা থাকার পরও তোমার মতো একটা সুদর্শন ছেলে আমাকে পছন্দ করেছে। তুমি আমার অতিরিক্ত প্রশংসা করো। আচ্ছা, অনেক দিনই তো হয়ে গেল, তোমার ব্যবসা দাঁড় করাতে পেরেছো কি? মা বাবাকে আমাদের বিয়ের কথা কবে বলবে? বেশি দেরি নেই, আর মাত্র 6 মাস পর আমার ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। আর চাচা চাচিকে আমরা আমাদের বিয়ের কথা বলতে পারবো। তুমি আমাকে সাহায্য না করলে আমার পক্ষে এত কিছু করা সম্ভব হতো না। এভাবে কেন বলছো? যা আমার তা তো তোমারও। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি এসব করেছি। তুমি না থাকলে যে আমার কি হতো। ও, অনেকক্ষণ হয়ে গেছে। মাকে বলেছি আমি যাবো আর আসবো। বেশি দেরি করলে আবার সন্দেহ করবে। আজ তাহলে আসি। আচ্ছা যাও, পরের সপ্তাহে আবার ঠিক সময় এখানে চলে এসো কিন্তু। আমাকে যেন আবার আজকের মতো দাঁড়িয়ে না থাকতে হয়। ঠিক আছে। কি, আসিফের সাথে দেখা করে আসলি? তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। এতক্ষণ গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনছিলি তুই? না, আমি কেবল এখানে এলাম, তোর আর আসিফের কথা শুনে দাঁড়ালাম। ভালো করেছিস। এখন সর, আমি বাড়ি যাব। শোন মেঘলা, আমি তোকে আগেও বলেছি, আজও বলছি, আসিফ ছেলে ভালো না। ও তোর সাথে প্রতারণা করছে। আমি জানি তুই আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করিস, তাই আসিফের নামে উল্টাপাল্টা বলে আমাকে ওর থেকে দূরে সরাতে চাস। আমি তোর কথা বিশ্বাস করি না, তাই আমাকে সব বলে লাভ নেই। আমার ভালোবাসা প্রত্যাখ্যান করলেও তুই খারাপ থাক, এটা আমি কোনোদিনই চাইনি। আসিফ তোকে একদিন কষ্ট দেবে, তুই দেখে নিস। আমি চললাম। মেঘলাও তার বাড়ি ফিরে গেল। এভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস পার হয়ে গেল। প্রতিবার আসিফ আমার জন্য অপেক্ষা করে। আজ আমি 1 ঘন্টা আগে গিয়ে ওর জন্য অপেক্ষা করব। ও খুব খুশি হবে। ওর ব্যবসাটাও দাঁড়িয়ে গেছে। অল্প কিছুদিনের ভেতরেই ও আমাদের বাড়িতে এসে আমার মা বাবার সাথে কথা বলবে। আজ তো সেজেগুজে কোথায় যাচ্ছিস? আমার চেহারা কুৎসিত বলে কি আমি এখন সাজতেও পারবো না? সেটা বলিনি আমি। আমার জানতে চাওয়াই আসলে ভুল হয়েছে। যা, তোর যেখানে খুশি যেতে মন চায়। আরে, আমি আসার আরো 1 ঘন্টা আগে থেকেই আসিফ এখানে দাঁড়িয়ে আছে। তাহলে কি আসিফও আমার মতো ব্যাকুল হয়ে উঠেছিল আমার সাথে দেখা করার জন্য? আসিফ, তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো আমার জন্য? কি যে বলো না, তোমার মতো সুন্দরীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। সুমি এখানে কি করছে? আর ওরা এভাবে কথা বলছে কেন? এসব কথা বাদ দাও, আমরা বিয়ে কবে করব সেটা আগে বলো। এই তো মেঘলার কাছ থেকে এই মাসের টাকাটা নিয়ে নেই, তারপর ওর সাথে সম্পর্ক ভেঙে আমরা দুজনে বিয়ে করব। তুমি এখনো ওই কুৎসিত মেঘলার সাথে সম্পর্ক রেখেছো? টাকা তো সব প্রায় নেওয়া শেষই। তোমার ব্যবসাটাও দাঁড়িয়ে গেছে। আর কি দরকার ওর সাথে সম্পর্ক রাখার? আরে, নতুন ব্যবসা যত সাহায্য পাওয়া যায় ততই ভালো। আর আমি চাই সম্পর্কটা সুন্দরভাবে শেষ করতে। মেঘলা দেখতে এমনিতে এত কুৎসিত,
ও কাঁদলে আরো কত কুচিত দেখাবে সেটা ভেবে আরো দেরি করছি আমি বলতে পারো। এই তো এতক্ষণ একটা ভালো কথা বলেছো। আমার পিছে তুমি তাহলে এতদিন এসব করে বেড়াচ্ছিলে? মেঘলা, তুমি কখন এলে? তোমার মুখে আমি আর আমার নাম শুনতে চাই না। আমার সাথে এমন অভিনয় না করলেও পারতে। এই নাও তোমার টাকা, তোমাকে ভিক্ষা দিয়ে গেলাম। ভয় পেও না, তোমার সামনে এই কুচ্ছিত চেহারা নিয়ে আমি কাঁদবো না। সুখে থাকো তোমরা। মেঘলা, যেতে দাও ওকে, ভালোই হয়েছে, আপদ নিজ থেকে বিদায় হয়েছে। আরে মেঘলা, দাঁড়া, দৌড়ে এদিকে কোথায় যাচ্ছিস? আসিফকে তো ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে এসেছিলাম তখন। এ কি, তুই কাঁদছিস কেন? তোরে তো কিছু জানতে হবে না, সর আমার সামনে থেকে। মেঘলা দৌড়াতে দৌড়াতে জঙ্গলে এসে নদীর কিনারায় ঘেসে দাঁড়ালো। কেউ আমাকে কুচ্ছিত চেহারার জন্য ভালোবাসে না, আমি আরই জীবন রাখবো না। দাঁড়াও, কি হয়েছে? তুমি এভাবে নিজের জীবন দিতে চাইছো কেন? আমার আর বেঁচে থেকে কি লাভ? ভেবেছিলাম এই দুনিয়ায় অন্তত একজন হলেও আমাকে ভালোবাসে, যে আমার চেহারা না দেখে আমার মন দেখেছি। কিন্তু শেষমেশ সেও আমাকে ধোঁকা দিল, আমাকে অন্যজনের সামনে কুৎসিত বলে অপমান করলো। প্রতারকরা তো প্রতারণা করবেই। তুমি সুন্দর হলে কি আর কুৎসিত হলে কি? আমি তো কম সুন্দর ছিলাম না, কিন্তু তোমার মতে প্রতারিত হয়ে এখানে নিজের জীবন দিয়ে এখন আফসোস করছি। তার মানে তুমি... হ্যাঁ, ঠিক ধরেছ। তুমিও আমার মতো আফসোস না করতে চাইলে এভাবে নিজের জীবন কেড়ে নিও না। তুমি চাইলে আমি তোমাকে সুন্দর হওয়ার উপায় বলে দিতে পারি। সত্যি বলছো? কিভাবে? হ্যাঁ, আমার সাথে এসো। তরি বিভিন্ন গাছের লতা পাতা মিশিয়ে মেঘলাকে একটা মিশ্রণ বানিয়ে দিল। সেটা খাওয়ার কিছুক্ষণ পরেই মেঘলার মুখ থেকে সমস্ত দাগ আর ব্রণ চলে গেল। এই মিশ্রণে কি এমন জাদু মেশানো ছিল যে আমাকে মুহূর্তের ভেতর সুন্দর বানিয়ে দিল? তুমি আগে থেকেই সুন্দর ছিলে, কিন্তু সেই সৌন্দর্য দাগ দিয়ে ঢাকা ছিল। আমি শুধু সেই দাগগুলো সরাতে সাহায্য করেছি। যারা তোমাকে আসলে ভালোবাসে তারা এই দাগের আড়ালের সৌন্দর্য আগে থেকেই চিনি। এমন কেউ আছে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই আছে, ভালোভাবে লক্ষ্য করলেই খুঁজে পাবে তাদের। এখন তাহলে সবাই আমাকে ভালোবাসবে, আমি আর নিজের জীবন নেওয়ার চেষ্টা করব না। এই নাও, এই প্রাকৃতিক জিনিসগুলো তোমার সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দেবে। আর আমার এই ফুলের তৈরি গহনাগুলোও পরে নাও। মেঘলা তরির দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে সেজেগুজে জঙ্গল থেকে বের হয়ে এলো। রাস্তায় তাকে দেখে গ্রামের মানুষজন অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটা কে? এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। এই মেয়েটা কি আমাদের গ্রামের, না অন্য কোথাও থেকে এসেছে? মেয়ে নয় তো পরী। আমি জানতাম এই গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে আমি। এই মেয়েটা আবার কোথা থেকে উদয় হলো? মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু ওকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। এই যে তুই তাহলে এখানে মেঘলা? সেই যে কখন কেঁদে কেটে গায়েব হলি, তারপর তোর আর কোনো খোঁজ নেই। চাচি তোর জন্য কাঁদছে, চল বাড়ি চল। এই মেয়েটা আমাদের গ্রামের কি কুৎসিত মেঘলা? ও এত সুন্দর কিভাবে হলো? না, এ আমি বিশ্বাস করি না। আমাদের গ্রামের সবচেয়ে কুৎসিত মেয়েটা আবার আমার থেকেও সুন্দর কিভাবে হলো? তুই আমাকে এত সহজে চিনে ফেললি, আমাকে চিনতে একটুও কষ্ট হলো না তোর? তোকে চিনতে আমার কষ্ট হবে কেন? সেই ছোটবেলা থেকে তোকে দেখে আসছি। একটু সাজগোজ করেছিস আর ফুলের মালা পরেছিস বলে তোকে চিনতে পারবো না? আয় আমার সাথে। মেঘলা, তুই ঠিক আছিস? কাঁদছিলি কেন? উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করিসনি তো? আমাদের কথা একবারও ভাবলি না এভাবে গায়েব হয়ে যাওয়ার আগে? ভয় পেও না মা, আমি আর কখনো এমন কিছু করব না। মেঘলা, আমি জানি আজ আমার জন্যই তোমার এত পরিবর্তন। তোমার ইচ্ছা আমি পূরণ করতে এসেছি। সুমিকে ছেড়ে আমি আজীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। চাচা চাচির সাথে আজই আমাদের বিয়ের ব্যাপারে আলাপ করব। না, তার আর কোনো প্রয়োজন নেই।
কিন্তু কেন? তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো। বাসতাম, এখন আর বাসি না। তুমি প্রথমে সুমির সৌন্দর্য দেখে সুমিকে ভালোবেসেছো, এখন আবার আমার সৌন্দর্য দেখে আমাকে ভালোবাসতে চাইছো। কাল আবার অন্য কোনো সুন্দরী পেলে তাকে ভালোবাসতে চাইবে, আর আমি এখন অন্যজনকে ভালোবেসে ফেলেছি। কাকে? মাজিদকে। সত্যি বলছিস? হ্যাঁ, তোর চোখে আমি সবসময় সুন্দর। আমার এই পরিবর্তনে তোর কোনো যায় আসে না। তুই কোনোদিনই আমাকে কুৎসিত ভাবিসনি, তাই আমি তোকে বিয়ে করতে চাই। মেঘলা আর মাজিদ বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।